আল্লাহ পাকের অগণিত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের দুনিয়ার শত ব্যস্ততা থেকে ফারেক করে পবিত্র মাহে রমাদানুল মোবারকের শেষ জুমাবার জুমাতুল বিদায় আল্লাহ আমাদের সুস্থ শরীরে শ্যামরত অবস্থায় মসজিদের সকাল সকাল আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে কালিমাতে শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইদুল কাউনাইন আশরাফুল আম্বিয়াল মুরসালিন নবী মুহাম্মদের প্রতি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের কাছ থেকে দেখতে দেখতে রমাদানের সিয়ামগুলো চলে গেল। আমরা আসলে টেরই পেলাম না যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো সিয়াম আমাদের কাছ থেকে নিয়ে গেলেন। আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা এগুলো আদায়ের আমাদেরকে ব্যবস্থা করে দিলেন। এই জন্য আমরা আল্লাহ তাআলা আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা সিয়াম পালন করে খুশি না বেজার? আমরা খুশি। তো ইসলামের ইবাদতগুলো খুশি মনেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলামের ইবাদতের ক্ষেত্রে কোনো অন্তরে সংকীর্ণতা রাখা যাবে না, অন্তরকে প্রশস্ত করতে হবে। আমরা মনে করি সিয়াম পালন করলে শরীর শুকিয়ে যায়, তারপরে গ্যাস বৃদ্ধি হয়, অমুক তমুক, আমার রোগ বৃদ্ধি হয়ে যাবে, শরীর দুর্বল হবে। আসলে ইসলামের কোনো ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামের যে ইবাদতগুলো আমাদের দিয়েছেন এইগুলো পালন করে কারো শরীর নষ্ট হবে, কারো ক্ষতি হবে, এরকম কোনো বিধান আল্লাহ দেন নাই। তাহলে তো আল্লাহ জালেম হয়ে যাবেন, তাই না? তো আল্লাহকে মানুষের প্রতি জালেম। ইন্নাল্লাহা রাউফুম বিল ইবাদ, কোরআনের কোথাও নাই যে বান্দার প্রতি তিনি গজবশীল, বরং আল্লাহ বলেছেন রাউফুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়াশীল, করুণাশীল, রহমশীল। তাহলে ইসলামের যা আর্থিক ইবাদতগুলো আছে ওইগুলো করলেও বান্দার অর্থের কোনো কমতি হবে না। আবার আল্লাহ তাআলা শারীরিক যে ইবাদতগুলো দিয়েছেন এই ইবাদতগুলো করলেও বান্দার শরীরের কোনো ক্ষতি হবে না। আত্মিক যে ইবাদত দিয়েছেন ঈমান, এই ঈমান আনলেও আত্মার কোনো ক্ষতি হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক যে ইবাদত দিয়েছেন ঈমান, এই ঈমান আনলে হৃদয়ের কোনো ক্ষতি হবে না, বরং হৃদয় আরও প্রশান্ত হবে। আল্লাহ যে শারীরিক ইবাদত দিয়েছেন, নামাজ দিয়েছেন, বিভিন্ন ইবাদত, শারীরিক ইবাদত, এই নামাজগুলো আদায় করলে শরীরের কোনো ক্ষতি হবে না, বরং আদায় না করলেই ক্ষতি হবে। আমরা নামাজে 5 বার ওযু করি, এতে কি আমাদের ক্ষতি হয় না, আমাদের উপকার হয়? বলেন তো। আমাদের উপকার হয়, কিন্তু আমরা 5 বার হাত মুখ ধৌত করতেছি, আমরা নাকে পানি নিচ্ছি, আমরা মুখ ধৌত করছি, এই যে আমরা করছি, শুধু কি তাই? কানের ভাঁজ পর্যন্ত আমরা মাসে করছি, ঠিক না? তাহলে আমাদের শরীরে কোনো নোংরা, নাপাক, জীবাণু এগুলো থাকছে না। এগুলো আমাদের শারীরিক পবিত্রতার পাশাপাশি আমাদের আত্মিক পবিত্রতা হচ্ছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে আত্মিক, শারীরিক, আর্থিক, মাল সংক্রান্ত ইবাদত যা কিছু দিয়েছেন কোনো কিছু বান্দার ক্ষতি করে না, ইহকালীন কোনো ক্ষতি করে না। অতএব কেউ যদি মনে করে যে সিয়াম পালন করে আমার শরীর শুকিয়ে যাবে, আমি দুর্বল হয়ে যাব, তাহলে সে মহাভুলের মধ্যে আছে। কোনো সায়েন্টিফিক কোনো গবেষণায়, কোনো সায়েন্স মতে, বিজ্ঞান মতেও সিয়াম কোনো ক্ষতি করে এরকম কথা কেউ বলে নাই। যাদের ঈমান নাই, ইহুদি খ্রিস্টান, যাদের ঈমান নাই, বেঈমান, ওই বেঈমান গবেষক যারা, যারা মানুষের শারীরিক ডাক্তার বা মানসিক ডাক্তার, এ সকল কোনো ডাক্তারই বলে নাই যে সিয়াম পালন করলে শরীরের ক্ষতি হয়। কোনো ডাক্তারই বলে নাই। ডাক্তার তারেক মাহমুদ, উনি পাকিস্তানের একজন বড় মাপের এমবিবিএস ডাক্তার। উনি মধ্যপ্রাচ্য, আমেরিকা সহ পৃথিবীর অনেক রাষ্ট্রে উনি ডাক্তারি করেছেন, এত বড় ডাক্তার উনি পাকিস্তানের। উনি একটা বই লিখেছেন সুন্নাতে রসুল ও আধুনিক বিজ্ঞান। এই বইয়ের মধ্যে তিনি আল্লাহ রসুলের সুন্নাত এবং আধুনিক বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন, যে রসুলের এই সুন্নাত এইটা পালন করলে বিজ্ঞানের আলোকে কি উপকার, বিজ্ঞান এ ব্যাপারে কি বলে, এই সুন্নাতের ব্যাপারে। এখন পুরুষের জন্য স্বর্ণের আংটি বা স্বর্ণের চেন ব্যবহার করা হারাম, তার ব্যবহার না করাই সুন্নাত, তার ব্যবহার করা হারাম। তাহলে কেউ, কোনো পুরুষ যদি স্বর্ণের চেন ব্যবহার করে, এই স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা বিজ্ঞানসম্মতভাবে এটা কতটুকু, বা আধুনিক বিজ্ঞানের আলোকে এটা উপকার নাকি ক্ষতি, উনি উল্লেখ করেছেন। আমরা সিয়াম পালন করি, এই সিয়াম পালন করলে আমাদের কি আসলে ক্ষতি হবে না আমাদের আসলে উপকার হবে, তা তিনি আলোচনা করেছেন। শুধু তাই না, 3টা খেজুরের মধ্যে আল্লাহ রসুল ইফতারিতে তিনি রুতাব, টাটকা খেজুর অথবা তামরুন, তিনি খুরমা খেজুর, এই খেজুর দিয়ে তিনি ইফতারি করতেন।
3টা খেজুর দিয়ে ইফতারি করলে সারাদিন সিয়াম রেখে যে শরীরের লোকসান হয় আল্লাহ ঘাটতি পূরণ করে দেন। তাহলে হাজিরিন, আমরা চিন্তা করি কি যে আমাদের শরীর শুকিয়ে যাবে। আপনাদের একটা মিসাল দিই, এই যে আমাদের হাফেজ সাহেব, আমাদের ইমাম সাহেব, আমাদের ওয়াক্তে ইমাম, আপনাদের মুয়াজ্জিন, উনি এই যে স্ক্রিমে পানি দেয়, স্যালো মেশিনে ইরির ভয়ে পানি দেয়, আপনারা দেন না? আমিও একসময় ইরির ভয়ে পানি দিছি। আচ্ছা, ইরির ভয়ে পানি দিতে দিতে দেখবেন যে একসময় ইরির জমিতে শ্যাওলা জন্মে, আর এই শ্যাওলা হওয়ার কারণে এই ধান আর গোছ নিতে পারে না। আমরা কি বলি, মানে ছোপ লিয়া, তাই না? ধানটা ছোপ নিতে পারে না, ছোপাতে পারে না, মানে শেওলা হয়ে মাটি বজবজে ধরে এই ধানটার গোছায় উঠতে পারে না। ওই যেটা লাগানো যায় চারা সেটাই থাকে। তখন কি করা হয়, ইরির জমি তখন শুকিয়ে দেওয়া হয়। আপনারা দেন না? একটা বার শুকিয়ে দেওয়া লাগে। ইরির জমি যদি একটা বার শুকিয়ে দেওয়া যায়, মাটি যদি ফেটে যায়, তারপরে ফাটার পরে যদি নতুন করে পানি দেওয়া যায়, তাহলে ওই একটা যদি ধানের চারা থাকে তখন একটা থেকে 20টা হয়, তাই হয় না? ওই জীবাণু জার্মগুলো নষ্ট হয়ে যায়। তাহলে এই যে আমরা সারাদিন সিয়াম রেখে আমরা মনে করেন যে শুকিয়ে গেলাম, ইফতারের পর যখন আমরা পানি পান করব, আমরা খেজুর দিয়ে ইফতার করব, আমরা সুন্নাত সম্মত ইফতার করব, আমাদের ওই ধানের মতো আমাদের শরীর আবার তরুতাজা হয়ে যাবে, আরো শরীর বেশি গোছালো হয়ে যাবে। কি আমাদের ইমাম সাহেব, এরকম হয় না? এরকম কিন্তু হয়ে যায়। যারা এই যে ইরিগেশন করে তারা দেখবেন যে একবার তারা ধানটা এই জমিটা শুকায় দিলে পারে সে জমিতে ফলন ভালো হয়, ধানগুলো গোছায় ওঠে। তা আমরা যে সিয়াম পালন করে আমাদের শরীর শুকিয়ে যায়, আমরা ইফতারের পর আবার আমরা প্রাণবন্ত সতেজ হয়ে যাই, আর শরীর থেকে অনেক জীবাণু মরে যায়। আমরা এগুলো ক্ষতি মনে করি, ক্ষতি না। অথবা আপনার এটা মানসিক রোগ। আপনি সিয়াম পালন করে আপনি চিন্তা করেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি প্রথম রমাদানেই বলেছি, মান সামা রমাদান ঈমান ও ইহতিসাবা। সিয়াম পালন করতে হলে দুইটা তার গুণ থাকতে হবে, একটা হচ্ছে ঈমানি বল থাকতে হবে, আরেকটা হচ্ছে হিসাব করে রোজা রাখতে হবে। সওয়াবের নিয়াতে হিসাব করে তাকে সিয়াম পালন করতে হবে। এখন আপনার যদি ঈমান না থাকে তাহলে তো আপনার কষ্ট হবেই। ঈমানি শক্তি বল যদি না থাকে তাহলে তো কষ্ট হওয়া স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমান ও ইহতিসাবা। ঈমান এবং ইহতিসাব এই দুইটা শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস। তাহলে ঈমান যারা আছে তার কষ্ট হবে না। যিনি ইহতিসাব, সওয়াবের আগ্রহ রাখেন যে এর বিনিময়ে আমি স্বয়ং আল্লাহ কিয়ামতের দিন আমাকে প্রতিদান দেবেন, এই যে আশা যে আমি আমার এই আমলের প্রতিদানটা, আমার প্রাইজটা, আমি আমার গিফটটা, উপহারটা আমি স্বয়ং আল্লাহর কাছ থেকে আমি গ্রহণ করব। তাহলে আল্লাহর কাছ থেকে যদি আমরা সিয়ামের প্রতিদান কিয়ামতে গ্রহণ করি, তাহলে এর চেয়ে বড় কিছু আছে? এর চেয়ে বড় সফলতা আর কোনো কিছুই নাই। তদুপরি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রায়্যান নামক জান্নাতের গেট আল্লাহ সাজিয়ে রেখেছেন। আল্লাহর কাছ থেকে প্রতিদান নিয়েই আমরা জান্নাতে চলে যাব এই সিয়ামের বিনিময়ে। তো হাজিরিন, তারগিবের মধ্যে একটা দুর্লভ হাদিস আছে, যে হাদিসটা অন্যান্য হাদিসের সাথে মিলে না। আমি হাদিসটা নিয়ে অনেক গবেষণা করেছি। এটা একজন তাবির, সম্ভবত সুফিয়ান সাউরি অথবা সাওবান রাহিমাহুল্লাহ, এরকম কোন একজন তাবির কথা এই তারগিবের মধ্যে হাদিসটা আছে, একজন তাবির হাদিস। তাই আল্লাহ রসুল যে বলেছেন যে মহান আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, যা আসাউমুলি ওয়া নাজিবি, সিয়াম আমার জন্য এবং আমি নিজ হাতে এর প্রতিদান দিব। এ ব্যাপারে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ উনি তারগিবের এই বর্ণনায় আমি যেটা পড়েছি, উনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের প্রতিদান কিভাবে দিবেন, যে অন্যান্য আমলের প্রতিদানের কথা আল্লাহ না বলে শুধু বললেন আস-সাওমুলি ওয়া নাজিবিহি, এই সাওম আমার জন্য আর আমি নিজ হাতের প্রতিদান দেব। তো কিয়ামতের দিন ধরে নেন এই দুনিয়াতে আপনি অনেকগুলো অন্যায় করেছেন, পাপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ, হজ, যাকাত, ফিতরা, আপনার নফল ইবাদত বন্দেগী যত কিছু করেছেন, এই দুনিয়াতে আপনি কোনো হকুল ইবাদ নষ্ট করে গিয়েছেন বা আল্লাহ তাআলার বিভিন্ন নাফরমানি করে গিয়েছেন, কিয়ামতের দিনে এতগুলো আমল আপনি নিয়ে হাজির হলেন। এই যে দুনিয়াতে মানুষের আপনি ক্ষতি করেছেন, মানবাধিকার নষ্ট করেছেন, তখন আপনার ওই আমল থেকে ওই পাওনাদারকে সওয়াব দিয়ে দেওয়া হবে। তখন সওয়াব দিতে 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 সব শেষ হয়ে যাবে আপনার। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলেছেন আস-সাওমুলি ওয়া নাজিবিহি, সিয়াম আমার জন্য আমি নিজ হাতের প্রতিদান দেব, তখন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই আমলগুলো দিয়ে ওই মানুষের পাওনাগুলো শোধ করে দিবেন, কিন্তু সিয়ামের বদৌলতে, সিয়ামের প্রতিদান স্বরূপ আল্লাহ আপনাকে স্বয়ং জান্নাত পৌঁছায় দিবেন। তো হাজরিন, এই জন্য সিয়াম ছাড়বেন না। এটা একজন তাবির কথা। তো যাই হোক,
এজন্য অন্যান্য হাদিস অবশ্য আছে যে সিয়ামের প্রতিদানও অন্য মানুষকে দিয়ে দেওয়া হবে। আপনি যদি গুনাহের কাজ করেন, কোনো মানবাধিকার নষ্ট করেন, এটা রসুলের কথার একজন তাবেঈর কথা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক সিয়ামের সবও মানুষকে দেওয়া হবে। কেননা কিয়ামতের দিন আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল মুফলিস মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া গায়রি যালিক। এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন সবচেয়ে সর্বহারা আমার যে উম্মত, সে হলো অনেকগুলো আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন আমল নিয়ে হাসরের ময়দানে হাজির হবে। হওয়ার পরে বিভিন্ন পাওনাদার, দুনিয়াতে যার হক নষ্ট করেছে, দোকান বাকি খেয়েছে, পরিশোধ করে নাই, মানুষের আইল ঠেলেছে, মানুষকে চর মেরেছে, মানুষকে মুখ করেছে, গালিগালাজ করেছে, এই লোকগুলো আসবে। এসে আল্লাহ রসুল বলেন, ওয়াকাত শাতামা হাজা, কাউকে সে গালি দিয়েছে, ওই গালি যাকে দেওয়া হয়েছে সে আসবে, এসে বলবে রব্বুল আলামিন এ আমাকে গালি দিয়েছিল। ওয়াকাত দরবা হাজা, তারপরে কাউকে সে মেরেছিল, ওয়াকালা মাল হাজা, কারো মাল খেয়েছিল, সম্পদ খেয়েছিল, ওই যে পাওনাদারের এসে বলবে, তখন আল্লাহ বলবেন তার নামাজের সব নিয়ে যাও, যাকাতের সব নিয়ে যাও, হজের সব নিয়ে যাও। এইভাবে পাওনাদারকে আমলগুলো দিয়ে দেওয়া হবে। দিতে দিতে আর কোনো আমল থাকবে না। তখন আরো পাওনাদার আসবে, এসে বলবে রব্বুল আলামিন আমরা তো কিছু পাবো, আমাকে এই করেছিল, ওই করেছিল, আমাকে চোখ গরম করে তাকিয়েছিল, বিভিন্ন ভাবে তারা অজুহাত পেশ করতে থাকবে। আল্লাহ বলবেন যে তার তো আর কোনো সওয়াব নাই, তার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমল পাওনাদারেরা নিয়ে গেছে, তোমাদের দেওয়ার মতো কিছু নাই। তবে তোমাদের আমল নামায় যে গুনাহ আছে ওইগুলো এর ঘাড়ে দিয়ে দিচ্ছি, তোমরা কি এতে সন্তুষ্ট? তারা বলবে হ্যাঁ আল্লাহ আমরা সন্তুষ্ট আছি। তখন এই ব্যক্তির আমল শেষ হওয়ার কারণে, আরো পাওনাদার থাকার কারণে, ওই পাওনাদারের বদ আমলগুলো এই জালেমের ঘাড়ে দিয়ে দেওয়া হবে। দিয়ে সুম্মা তুরাইলান নার, তাকে জাহান্নামের দিকে তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ রসুল বলেছেন যে এই হচ্ছে আমার উম্মতের সবচেয়ে বড় সর্বহারা, যে অনেক বড় অনেক আমল নিয়ে হাসরে হাজির হলো, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে, মানবাধিকার লঙ্ঘনের কারণে তার আমলের সবগুলো মানুষে নিয়ে গেল। এজন্য হাজিরিন, জুমাতুল বিদায় আমাদের সবচেয়ে বড় কাজ হবে, আমরা কতটুকু আমল করতে পারলাম চাই না পারলাম, আমাদের সবচেয়ে বড় কাজ আল্লাহর কাছে তাওবা করা। আল্লাহর যে হকগুলো নষ্ট করেছি আল্লাহর কাছে তাওবা করে নেব। যদি কোনো মানবাধিকার লঙ্ঘন করে থাকি, মানুষকে গালি দিয়ে থাকি, চোখ গরম করে থাকি, কারো সমালোচনা করে থাকি, তাহলে তার কাছে মাপ চেয়ে নিতে হবে। যদি আপনি মানুষের হক নষ্ট করে যদি মানুষের কাছে মাপ না চান, তাহলে আল্লাহ মাপ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাপ করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাপ করবেন না। এই জন্য আল্লাহর হক একটা, বান্দার হক একটা। আল্লাহর হক সবচাইতে বড়, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। পৃথিবী ভরা যদি গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে যাওয়া যায় আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ তার রহমান নামের উসিলায়, তার গফুর গাফফার নামের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। কেননা সহিহ মুসলিমের হাদিস, পৃথিবীর সকল কিছুর তাকদির লেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিজের তাকদির লিখেছেন। যে আমি সবারই যখন তাকদির লিখে দিলাম, আমার তাকদিরটা আমি আল্লাহ লিখি, তখন আল্লাহ নিজের ভাগ্য নিজে লিখলেন। সেটা কি? যে আমার রহমত আমার গজবের উপরে বিজয় হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি, আমার বান্দা যত অন্যায় করুক, গুনাহের কাজ করুক, আমার গজব তার প্রতি যতই বড় হোক, যতই আমি তার প্রতি রাগ করি, গোসা হই, কিন্তু আমার ওই রাগের উপরে, গজবের উপরে, আমার আযাবের উপরে আমার রহমতটা বিজয়ী হবে। এটা স্বয়ং আল্লাহ তার নিজের তাকদীর, নিজের ভাগ্য নিজে লিখে রেখেছেন। অতএব আমরা যত অন্যায় করি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক হাজিরিন যদি নষ্ট করেন, কোনো মাফের চিন্তা করবেন না, ওই বান্দার কাছ থেকে যতক্ষণ মাফ না চাইবেন। অতএব খুবই সাবধান। আপনার বাড়িতে পশু পাখি যারা আছে তাদেরও হক আছে। আপনি গরু পালতেছেন, আপনার বাড়িতে মুরগি আছে, বিড়াল আছে, এগুলো পুষতেছেন, কুকুর পুষতেছেন, এগুলোকে ঠিকভাবে খাইতে দিচ্ছেন না, এর হক নষ্ট করতেছেন, এরও বদলা আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস জেনে রাখেন, আল্লাহ আদেল, ইনসাফকারী। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর চাইতে অধিক ইনসাফকারী কেউ নাই। আল্লাহ যিনি ইনসাফ করে দিতে পারেন, ইনসাফ যিনি করে দিতে পারেন না তিনি আল্লাহই না। এই জন্যে সুনানে আবু দাউদ, তারগিব সহ বিভিন্ন হাদিসে আছে, এই দুনিয়াতে যদি কোনো শিংওয়ালা গরু, শিংবিহীন যদি কোনো পশুকে বা গরুকে আঘাত করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার শিংবিহীন গরুর শিং, সে গরুকে আল্লাহ শিং দেবেন। আর এই দুনিয়ার যে গরুর শিং ছিল, শিংবিহীনকে গোতা দিয়েছে, এর শিং কেড়ে নেবেন। এবার আল্লাহ বলবেন ওকে গোতা দিয়ে পরিশোধ নাও। শুধু তাই না, এই দুনিয়াতে একটা পিপিলিকা, পিঁপড়া, একটা পিপিলিকা একটা ভাতের কণা নিয়ে, একটা দানা নিয়ে, একটা রিজিক নিয়ে পিলপিল করে চলে যাচ্ছে, ক্লান্ত হয়ে গেছে। মাঝখানে আরেকটি পিঁপড়া বসে আছে, তারপরে তার ক্লান্তকে সুযোগ হিসেবে গ্রহণ করে
ওই পিপিলিকা যে উৎপেতে বসে আছে, সে ওই চলন্ত যে খাদ্য সঞ্চয় করছে ওই পিপিলিকার মুখ থেকে দানাটা কেড়ে নিয়েছে, আল্লাহ এরও বদলা কিয়ামতে দিবেন। এই প্রতিশোধ আল্লাহ কিয়ামতে আদায় করে দিবেন। আল্লাহ এইরকম হাকামুল হাকিমিন। অতএব কোনো হকদারের হক নষ্ট করে আপনি জান্নাতে যাওয়ার চিন্তা করবেন না। হাজিরিন, এই জন্যে যাকাত, ফিতরা এগুলো বান্দার হক। এই হক যদি আপনি নষ্ট করেন, আপনি জান্নাতে যাওয়ার কল্পনা করতে পারবেন না। যাকাত, ফিতরা এগুলো আপনার মানুষের প্রতি এটা দান না, এটা গরিবের অধিকার। আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। যারা সাইল, যারা মাহরুম, বঞ্চিত, হতভাগ্য, পীড়িত, দরিদ্র, এদের তোমাদের সম্পদে হক রয়েছে, অধিকার রয়েছে। অতএব যাকাত ফিতরা দিচ্ছেন, এটা আপনার করুণা না, এই সম্পদ ধরে রাখার কোনো অধিকার আপনার নাই। এই হক যদি আদায় না করেন, আপনি যতই লাইলাতুল কদর পান আর যতই আপনি তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল আদায় করেন, এই যাকাত ফিতরা হক আদায় না করলে জনগণের মানবাধিকার নষ্টের কারণে আপনার ইবাদত কাজে আসবে না। যাদের আপনি যাকাত দেননি, যারা যাকাতের পাওনাদার, এই পাওনাদারেরা কিয়ামতে আপনার এই রোজার সব নিয়ে যাবে, আপনার এই ইতিকাফের সব নিয়ে যাবে, আপনার এই সিয়ামের সব তারা নিয়ে যাবে, এই কিয়ামুল লাইল, এই তাহাজ্জুদ, এই সালাতুল বেতের, তারপরে আপনার সালাতুত তারাবি, যা কিছু করেছেন এই সব সওয়াব এই পাওনাদারেরা নিয়ে যাবে। অতএব আজকে যাকাত না দিয়ে মনে করছেন আমি খুব লাভবান হয়ে গেলাম, কোনো দিন না। আপনার পাশের যে প্রতিবেশী যাকাতের হকদার, যে যাকাত পায়, ওই লোকে আপনার এই আমলগুলো সামনে চলে যাবে কিয়ামতের দিন, আপনি কিছুই রাখতে পারবেন না। এই জন্য হাজিরিন, আমাদের এই সমাজে বিশেষ করে যাকাত আদায় করা হয় না। আর আমরা যারা ধনবান, বিশেষ করে আমরা আর্থিক মানে মালের যাকাত দিলেও জমির যে যাকাত দিতে হয় এটা কিন্তু আমরা দেই না। জমির যে ওসর, এটা কিন্তু আমাদের অধিকাংশ মানুষ এটা দেয় না। ব্যবসায়িক মালের যাকাত দিতে চায় না, খালি মনে করে যাকাত মানে নগদ টাকা, সোনাদান, এগুলো। কিন্তু জায়গা জমির যে যাকাত দিতে হয়, এবং এটাও যে টাকার যাকাতের মতো, সোনার উপর যাকাতের মতো ফরজ, এটা কল্পনা করে না। এই জন্য হাজিরিন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবচেয়ে এ ব্যাপারে কঠোর ছিলেন। অন্যান্য ইমাম যে ক্ষেত্রে বলেছেন যে 5 ওয়াসাক বা 25 মণ যদি সম্পদ জমি থেকে ফসল হয় তাহলে যাকাত দিতে হবে। আর ইমাম আবু হানিফা বলেছেন যে কোনো মিকদার নেই, শর্ত নেই, তোমার জমিতে ফসল কম বেশি যাই হোক তোমাকে যাকাত দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কোনো পরিমাণ নির্ধারণ করে নাই, বরং আল্লাহ বলেছেন যে জমিন থেকে আমি যা উৎপন্ন করি তা তোমরা ব্যয় করো। এখানে আল্লাহ কোনো পরিমাণ নির্ধারণ করে দেননি। অতএব আবু হানিফার তাকওয়া সবচেয়ে বেশি ছিল। অতএব আল্লাহর কোরআনে আল্লাহ যেটা বলেছেন, তোমার জমিতে যা উৎপাদিত হয় ওখান থেকে তুমি যাকাত দাও, আল্লাহ কোনো পরিমাপ করেননি। তো যাই হোক, হয়তো ইমাম আবু হানিফার কাছে এই মিকদারের হাদিসটা হয়তো পৌঁছে নাই, এই জন্য তিনি মিকদার নির্ধারণ করেননি। জমিতে ফসল কম বেশি যাই হোক তার যাকাত দিতে হবে। পরবর্তী হানাফি উলামায়ে কেরাম, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ সাহেবাইন এবং অন্যান্য মাযহাবের ইমামরা 5 ওয়াসাক, হাদিসে আছে 5 ওয়াসাক, 5 ওয়াসাক মানে আমাদের দেশের হিসাব মোতাবেক প্রায় 25 মণ, 25 মণ ফসল তারা নির্ধারণ করেছেন যে 25 মণের কম যদি ফসল হয় তাহলে জমির ওসর বা যাকাত দিতে হবে না। কিন্তু কোন জমিতে যদি 25 মণ ফসল হয়, আপনার পেঁয়াজ, রসুন, গম, জব, আদা, আপনি যা কিছু আবাদ করেন, এটা যদি 25 মণ হয় তাহলে আপনাকে যাকাত দিতে হবে। তো যাই হোক, আবু হানিফা কুরআন থেকে ডাইরেক্ট ফতোয়া দিয়েছেন যে তোমার জমিতে যাই হোক তারই যাকাত দাও, কম বেশি। তো এইটা উনি কোরআন থেকে দিয়েছেন, হয়তো এই মিকদারের হাদিসটা তার কাছে পৌঁছে নাই। এই জন্য পরবর্তী হানাফি উলামায়ে কেরাম তারা এই মিকদার বা নিসাব নির্ধারণ করেছেন যে জমিতে ফসল যদি 5 ওয়াসাক বা 25 মণ হয় তাহলে দিতে হবে, না হলে যদি তা না হয় তাহলে না দিলে কোনো সমস্যা নাই। তবে কেউ যদি অল্প বিস্তর ফসল হলেও যদি যাকাত দেয়, তাও তার কোরআন থেকে তার আমল করা হবে, তার সওয়াব হবে। অতএব দেয়া উত্তম, আমি এটাই মনে করি। অতএব হাজিরিন, যাকাত নিয়ে আমরা বেশি আলোচনা করবো এই জুমায়, আর আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের জীবনের গুনাহগাটি নিয়ে। কেননা জুমাতুল বিদা, আমরা আর জুমা পাবো না। আমাদের সবচেয়ে বড় কাজ হবে যাকাত আদায় করা। আপনি যদি যাকাত আদায় না করেন তাহলে আমল কোনো কাজে আসবে না, কিয়ামতে সব নিয়ে যাবে, পাওনাদারেরা সব নিয়ে যাবে, কোনো কিছুই করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল, বুখারীর হাদিস, যে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমার কাছে কোনো দিরহাম, দিনার থাকবে না, টাকা পয়সা থাকবে না। ওই দিন পাওনাদারেরা এসে তোমার কাছে চাইবে, আল্লাহকে বলবে, আল্লাহ ও আমাকে গালি দিয়েছিল, আমাকে প্রহার করেছিল, আমার মাল খেয়েছিল, আমার টাকা ধার নিয়ে দেয়নি, আমার দোকান বাকি খেয়েছিল, হালখাতা করেনি। তখন কি হবে? তোমার আমল তাকে দিয়ে দেওয়া হবে। অতএব এই যে আমরা 14 থেকে 15 ঘন্টা আমরা না খেয়ে কত কষ্ট করে আমরা এই চৈত মাসের খরার মধ্যে সিয়াম পালন করছি,
আমরা জাকাত না দেওয়ার কারণে ওই সকল গরিব মানুষেরা আমাদের আমলগুলো নিয়ে যাবে। তাহলে গরিবেরা কত কামিয়াব, এই জন্য তো এক হাদিসে বলা হয়েছে, তিরমিজির হাদিস, যে গরিবেরা ধনীদের অর্ধ দিন আগে জান্নাতে যাবে। তার মানে ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহ কোরআনে বলেছেন তোমার রবের একটা দিন তোমাদের গণনায় 1000 বছরের সমান। তাহলে 1000-এর অর্ধেক কত? 500। তার মানে 500 বছর আগে ধনীর চাই গরিব জান্নাতে যাবে। কিন্তু হাদিসে 500 বছর নাই। আমাদের সমাজে যদিও হাদিসটা বলা হয় যে ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে, এভাবে হাদিসটা নাই। হাদিসটা আছে বড় লোকের চাই ধনীরা অর্ধ দিবস আগে জান্নাতে যাবে। অর্ধ দিবস মানে 1000-এর অর্ধেক, তার মানে 500। অতএব যখন হাদিস বলা হবে নবীর নামে, তখন বলতে হবে যে ধনীদের চাইতে গরিবেরা অর্ধ দিন বা অর্ধ দিবস আগে জান্নাতে যাবে। আর যদি নিজের তরফ থেকে বলেন তাহলে আপনি 500 বছর বলতে পারেন, কিন্তু নবীর নামে যদি বলেন 500 বছর, তাহলে আপনার গুনাহ হবে। কেননা নবী তো 500 বছর বলেন নাই, নবী বলেছেন অর্ধ দিন আগে জান্নাতে যাবে। অতএব নবীর যে হাদিস, আপনাকে হাদিস মোতাবেকই বলতে হবে। আর যখন ব্যাখ্যা বলবেন তখন নিজের তরফ থেকে বলবেন। ব্যাখ্যাকে নবীর নামে বললে আপনি মিথ্যা বলে ফেললেন। এই জন্য হাজরিন, নবীর নামে মিথ্যা বলার সাংঘাতিক অপরাধ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনোদিন তাকে ক্ষমা করবেন না। এটাও রসুলের আপনি হক নষ্ট করলেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওয়া মাকাদাহু মিনান নার, আমার প্রতি যে মিথ্যা বলবে সে যেন জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে নেয়। আমরা নবীর নামে কত মিথ্যা বলি, আমরা কোরআনের নামে, হাদিসের নামে, নবীর নামে কত মিথ্যা কথা বলি। আমাদের সমাজে যখন 2000 সাল পরে, যারা 2000 সালের আগে জন্ম তারা জানেন যে আমাদের সমাজে একটা হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2000 সালের পর কি হবে আমি জানি না, এই কথা বলে। আবার আমাদের মতো যারা ইমাম আছে, এই যে মঞ্চে খুতবা দিতে উঠেই বলে যে সেই আল্লাহর প্রশংসা যিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আচ্ছা, আল্লাহ যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন এটা কোথায় আছে? কোন জায়গায় আছে? কোরআনের কি কোথায় আছে? আল্লাহ কোন জায়গায় বলেছেন যে আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি? বরং আল্লাহ কোরআনে বলেছেন ফাআলুল লিমা ইউরিদ ওয়া ইয়াখলুকু মা ইয়াশা, এরকম আল্লাহ বলেছেন। আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন, সৃষ্টি করবেনই। আসলে আমাদের বুঝ ভুল, আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু তিনি সৃষ্টি করে ফেলেছেন, আর কিছু করবেন না। এটা ভুল বুঝ। এখানে ইয়াখলুকু শব্দটি মুজারের সেগা, আর মুজারের দুইটা অর্থ, একটা হচ্ছে মুজারে বর্তমান, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। অর্থাৎ একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স। আরবিতে মুজারের সিগার মধ্যে দুইটা অর্থ থাকে। ইয়াখলুকু আল্লাহ সৃষ্টি করছেন এবং আল্লাহ সৃষ্টি করবেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করবেন, মানুষের প্রয়োজনে যা দরকার তাই আল্লাহ সৃষ্টি করবেন। এখন হাজিরিন, বলতে পারেন যে আল্লাহ তো করে না, মানুষ করে। এই যে ফ্যান আবিষ্কার করেছে মানুষ, এই যে মাইকে কথা বলছি, এগুলো মানুষ তৈরি করেছে না, এগুলোর মূল উপাদান আল্লাহ সৃষ্টি করেছেন। যা কিছু আমরা দেখি, এই যে স্ট্যান্ড, এটা লোহা দিয়ে বানানো। লোহা কি মানুষ বানাইছে? লোহা কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাজিল করেছেন। লোহার নামে একটা কোরআনে সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরাতুল হাদিদ। আল্লাহ লোহার নামে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ লোহা নাজিল করেছেন, এটা আল্লাহ নিজেই বলেছেন। দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে কাজ করতেন। তাহলে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে এই যে সৃষ্টি, এটাও আল্লাহর সৃষ্টি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাবলীর মধ্যে একটা গুণ হলো খালকুন, সৃষ্টি করা। যিনি সৃষ্টি করছেন, আরো যে কত করবেন আল্লাহ মানুষের প্রয়োজনে, এটা কল্পনা করা যায় না। এখন হাজিরিন, করোনার ভাইরাস, এটাকে মানুষ সৃষ্টি করেছে? করোনার ভাইরাসকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি আপনি মনে করেন যে এটা চীন সৃষ্টি করেছে, তাহলে আপনি তো পেগান পত্তলিক হয়ে গেলেন, নাস্তিক হয়ে গেলেন, আপনি জড়বাদী হয়ে গেলেন, বস্তুবাদী হয়ে গেলেন। আপনি হচ্ছে একটা দার্শনিক তত্ত্বের উপর ভিত্তি করে আল্লাহকে বিশ্বাস করলেন না। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা কেউ জানে না। তাহলে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, কোথায় বলেছেন? আল্লাহ কত মাখলুক সৃষ্টি করেছেন। এই করোনা ভাইরাস, ওটাও আল্লাহ তাআলার একটা মাখলুক, এটা জেনে রাখেন। আল্লাহ প্রত্যেকটি ভাইরাস, ব্যাকটেরিয়া, যা কিছু সবই আল্লাহর মাখলুক, সবই সৃষ্টি। অতএব এই দৃশ্যমান বস্তু, এগুলোই তো আপনি গুণে শেষ করতে পারবেন না যে কত হাজার মাখলুক আছে। অতএব যেগুলো, এই যে আমাদের আব্দুল সালাম ভাইয়ের ছেলে এমবিবিএস ডাক্তারি লেখাপড়া করছে, ও জানে যে মাইক্রোস্কোপ মেশিন চোখে লাগালে কত ধরনের ব্যাকটেরিয়া, কত হাজার লক্ষ লক্ষ জীবাণু, অণুজীব, পরজীবী, এটা চোখে পড়ে, যা খালি চোখে দেখা যায় না। ওগুলোকে সৃষ্টি করেছে স্বয়ং আল্লাহ, সৃষ্টি করেছে। অতএব আপনি বলছেন আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, আপনি কিছুই জানেন না। না জানেন কোরআন, না জানেন হাদিস, না জানেন সায়েন্স। দৃশ্যমান বস্তুই তো 18,000-এর অধিক, আর অদৃশ্যমান কত রোগ, জীবাণু, কত ব্যাকটেরিয়া, কত পয়জন, কত ভাইরাস,
প্রত্যেক অণু পরমাণু ক্ষুদ্রাতি ক্ষুদ্র সকল বস্তু আল্লাহর সৃষ্টি। অতএব কোন অধিকারে আপনি বলেন যে আল্লাহ 18 মাখলুকাত সৃষ্টি করেছেন? অতএব কতভাবে আমরা আল্লাহর নাফরমানি করছি। অতএব এই মঞ্চে উঠে কথা চিন্তা ভাবনা করে বলতে হবে। আল্লাহর নামে নবীর নামে একটা বললে এটা ইসলাম না, এটা কোরআন না, এটা হাদিস না। কোরআন হাদিস বলা এত সহজ না। ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ বলেছেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে আমি আল্লাহ আমার নামে মিথ্যা বলে, আল্লাহর নামে মিথ্যা বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহর নামে মিথ্যা বলে ইহুদি খ্রিস্টানদের কাজ। ওরা আল্লাহর নামে মিথ্যা বলে আল্লাহর মর্যাদা বৃদ্ধির জন্য, ওরা যিশুর নামে মিথ্যা বলে যিশুর মর্যাদা বৃদ্ধির জন্য। ওদের বিশ্বাস ওহির নামে আল্লাহর নামে যিশুর নামে যত মিথ্যা বলা যাবে তত আমাদের গডের, তত আমাদের সেন্ট যিশুর তত মর্যাদা বৃদ্ধি পাবে। এতে কোনো গুনাহ হয় না, এতে সওয়াব হয়। আমাদের বিশ্বাস উল্টো। এটা ওহির নামে হোক আর আল্লাহর নামে হোক আর নবীর নামে হোক, যে নামেই হোক মিথ্যা মিথ্যাই। বরং আল্লাহর নামে নবীর নামে মিথ্যা বলা আরো মহা মিথ্যা। অন্যান্য মিথ্যার চাইতে আল্লাহর নামে মিথ্যা বলা আরো জঘন্য। অন্যান্য মানুষের ব্যাপারে মিথ্যা বলার চাইতে নবীর নামে মিথ্যা বলা আরো জঘন্য। অতএব হাজরিন, ইসলামের ব্যাপারে কথা চিন্তা ভাবনা করে বলতে হবে। হাজরিন, দুঃখ লাগে, গত জুমায় আমি আসতে পারিনি, এলাকার মসজিদ নামাজ পড়লাম, উনি ফেতরার ব্যাপারে বলে ফেললো আপনারা 85 টাকা করে ফেতরা দিবেন। নামাজের পর আমি বললাম ভাই কোথায় লেখাপড়া করেছেন? বললো অমুক জায়গায় হেফজ করেছি, অমুক জায়গায় সোনানে দিয়েছি, যাত্রাবাড়ি থেকে দাওরা করেছি। বললাম মাশাআল্লাহ ভাই, আপনি একজন ইমামুল আজম, আপনি ইমামুল মুকাররম, মহাসম্মানিত একজন আলেম, কিন্তু আপনি এই যে বলে ফেললেন 85 টাকা করে ফিতরা দিবেন, এটাকে আপনি কিভাবে বললেন? কোন ফিকের আলোকে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে? কোন জায়গা থেকে আপনি মাসালাটা দিলেন? এত বড় আপনি আলেম, এত বড় জায়গায় আপনি লেখাপড়া করেছেন, ঢাকার যাত্রাবাড়ির মতো মাদ্রাসায় আপনি দাওরা পাশ করে এসেছেন, আর আপনি মসজিদে ফতোয়া দিয়ে দিলেন আপনারা 85 টাকা করে ফিতরা দিয়ে দিবেন। এটা কি অনুযায়ী বললেন আপনি? তো আপনার প্রতি আমি রাগ না, আপনার ইসলাম নিয়ে কিছু কথা বলবো, রাজি আছেন? বললো হ্যাঁ ভাই বলেন। তার বয়ানের কয়েকটি পয়েন্ট ভুল ধরে দিলাম, উনি স্বীকার করে, আলেম মানুষ, উনি স্বীকার করে নিল। আমি বললাম ভাই, যখন জনগণের মধ্যে কথা বলবেন, উসুল নিয়ে কথা বলবেন। আবু হানিফা ফিতরের ব্যাপারে কি বলেছেন, জাকাতের ব্যাপারে কি বলেছেন, হাদিসে কিভাবে নির্দেশনা আছে সেভাবে বলবেন। তারপরে একটা ভ্যান চালক গরিব মানুষ জাকাতের ব্যাপারে, ফিতরের ব্যাপারে আসলে আপনি তাকে পার্সোনাল ভাবে বলে দিবেন যে আপনি 85 টাকা দিয়ে দিন, কিন্তু 85 টাকা তো সবার জন্য না। অতএব জাকাত ফিতরার সঠিক কাহিনী আপনি জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কয়েকভাবে ফিতরা দিতেন। এক হাদিসে আছে যে আমরা সাম মিন তামার আও সাম মিন সাইর আও সাম মিন জাবিব আও সাম মিন আকির, আমরা রসুলের যুগে একসা খাদ্যশস্য, তারপরে জব, কিসমিস, পনির এইগুলি দিয়ে ফিতরা দিতাম। আরেক হাদিসে আছে মুদ্দাইন মিন কামহিন, আমরা 2 মুদ অর্থাৎ অর্ধ সা আমরা গম দিয়ে ফিতরা দিতাম। হাজরিন, এখন ছায়ের পরিমাণ নিয়ে ওলামায়ে কেরাম মতভেদ করেছেন। ছায়ের পরিমাণ নিয়ে বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্নভাবে তারা মতভেদ করেছেন। এই জন্য ছা নিয়ে আমাদের আগে বুঝতে হবে ছাটা আসলে কি। ছা হচ্ছে একটা মাপ, একটা মিকিয়াল, একটা পরিমাপ। আমাদের দেশে যেমন কেজি, শের বা আমরা মন বলি, এরকম একটা ছা একটা আরবীয় পরিভাষা। এর পরিমাণে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে 1 ছা সমান 3 কেজি 300 গ্রাম। আর আবু ইউসুফ এবং অন্যান্য ইমাম বলেছেন যে 1 ছা সমান 2 কেজি 300 গ্রাম, 2 কেজি 200 গ্রাম। তো যাই হোক, আবু হানিফার তাকওয়াটা দেখেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ একটু বেশি বললেন অন্যান্য ইমামের চাই। কেন? আসলে জাকাতের বিধানটা, ফিতরের বিধানটা আল্লাহ দিয়েছেন গরিবের বেশি উপকারের জন্য। অতএব দান, সদকা, ফিতরা, জাকাত আমরা যত বেশি দেব তত গরিবের বেশি উপকার হবে, তত ফায়দা বেশি হবে। কম দানের চাইতে বেশি দানে বেশি সওয়াব। আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা বলেছেন এটা সবচেয়ে বেশি তাকওয়ার ভিত্তিতে উনি বলেছেন যে 1 ছা সমান 3 কেজি 300 গ্রাম। আর যেখানে অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন 2 কেজি 200 গ্রাম। তাহলে দেখেন, মানে 1 কেজিরও অধিক তিনি বাড়িয়ে বলেছেন। তাহলে একটা গরিবকে উনি ফিতরার ক্ষেত্রে 1 কেজির অধিক তিনি অধিকার আদায় করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আমাদের হানাফি সমাজের আলেমরা সবচেয়ে ফিতরা নিয়ে মানে সবচেয়ে ক্রিমিনালি করে এবং আবু হানিফার মতের বিরুদ্ধে তারা কথা বলে, যদিও হানাফি মাযহাব মানার দাবি করে। সেটা হচ্ছে কি, সবচেয়ে কম মানে মিকদার নির্ধারণ করে দেয় ফিতরার ব্যাপারে, সবচেয়ে কম। অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহ অন্যান্য ইমামের চাই সবচেয়ে বেশি নির্ধারণ করে দিয়েছেন। তাহলে আবু হানিফা গরিবদের দিক বিবেচনা করে সবচেয়ে এবং হাদিসের আলোকে তিনি বেশি নির্ধারণ করে দিয়েছেন। অন্যান্য ইমামের চাইতে ছায়ের মাপই উনার মতে 1 কেজির বেশি। তাহলে গরিবকে যেখানে অন্য ইমাম দেবে 2 কেজি, সেখানে আবু হানিফা দেবে 3 কেজি। উনি বেশি বেশি দানের পক্ষে। কিন্তু আমাদের হানাফি ওলামায়ে কেরাম সবাই না,
তারা মঞ্চে উঠেই এই যে বললাম যে বলে ফেললো যে 85 টাকা ফিতরা দিয়ে দিবেন। এখন 85 কিসের ভিত্তিতে হলো বুঝে রাখেন, ভালো করে জেনে রাখেন। তাহলে তম, তম মানে খাদ্যশস্য, অর্থাৎ রানিং যে খাদ্য সেটা হচ্ছে তম সাহাবীদের যুগে। তারপরে জব, পনির, খেজুর, এই 4টা ফসল দিয়ে যদি সাহাবায়ে কেরাম ফিতরা দিতেন তাহলে 1 সা দিতেন, অর্থাৎ প্রায় 3 কেজি 300 গ্রাম তারা ফিতরা দিতেন এইগুলি দিয়ে দিলে। আর যদি গম দিয়ে দিতেন তাহলে এর অর্ধেক দিতেন। অর্ধেক কত হয়? অর্ধেক কিন্তু কমে আসলো, 1 কেজি 650 গ্রাম হলো। তাহলে চিন্তা করেন যে 3 কেজি 300 গ্রাম খেজুরের যে দাম বা খেজুরের যে মূল্য, মনে করেন 1.25 কেজি গমের সেই মূল্য। গম এত স্মার্ট একটা খাদ্য ছিল সেই জামানায়। তার মানে সাহাবায়ে কেরামও ফাঁকি দিতেন না। অর্থাৎ সাহাবায়ে কেরাম কোনো টাইমে পনির দিয়ে, কোনো টাইমে কিশমিশ দিয়ে, কোনো টাইমে খেজুর দিয়ে, কোনো টাইমে জব দিয়ে তারা তাদের সামর্থ্য অনুযায়ী বিভিন্নভাবে তারা ফিতরা দিতেন। অর্থাৎ যখন যেটা দিলে গরিবের বেশি উপকার হবে, যে বছর খেজুর দিলে গরিবের বেশি উপকার, খেজুর দিতেন সাহাবায়ে কেরাম। যে বছর পনির দিলে বা ঘি দিলে বেশি উপকার, সে বছর সেটা দিতেন। যে বছর জব দিলে বেশি উপকার হবে, সে বছর জব দিতেন। যে বছরে কিশমিশ দিলে গরিবের বেশি উপকার, সে বছরে সাহাবায়ে কেরাম কিশমিশ দিতেন। তবে 1 সা জব, খেজুর, কিশমিশ দিলে গরিবের যে উপকার হয়, অর্ধ সা গম দিলে তার চেয়ে বেশি উপকার হয়। গম এত মূল্যবান খাদ্যশস্য ছিল সেই জামানায়। এই জন্য সাহাবায়ে কেরাম যদি কিশমিশ দিতেন, খেজুর দিতেন, 1 সা দিতেন। আর যদি গম দিতেন অর্ধ সা দিতেন। তার মানে অর্ধ সাই ওই 1 সার সমান হয়ে যেত, সুবহানাল্লাহ বিহামদি, ওর পরিপূরক হয়ে যেত। এত মর্যাদা সম্পন্ন গম একটা খাদ্য ছিল, এত দামি খাদ্য ছিল গম। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন কেউ যদি গম দিয়ে যদি ফিতরা দেয় তাহলে অর্ধ সা দিলেও হবে। তার মানে যিনি 3 কেজি খেজুর দিয়ে বা 4 কেজি খেজুর দিয়ে যিনি ফিতরা দিবেন, তিনি যদি 2 কেজি গম দিয়ে যদি ফিতরা দেন তাও এই খেজুরের সমতুল্য হয়ে যাবে বা তার চেয়ে বেশি হবে সেই জামানার প্রেক্ষাপটে। অতএব আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি গরিবদের পক্ষ ছিলেন, যেটা দিয়ে দিলে গরিবের বেশি উপকার হয় উনি তার পক্ষে ছিলেন। কিন্তু আমরা ওই উসুলকে আমরা নিয়েছি ঠিক, কিন্তু তার হাকিকত বুঝতে পারিনি যা আবু হানিফা কি তাত্ত্বিক দিক দিয়ে এটা বলেছেন। কেননা আবু হানিফা মানুষের ফাঁকি দিবেন, তিনি অর্ধ সা গম দিতে বলবেন, 1.25 কেজি গম দিতে বলবেন, এটা গরিবের কমের জন্য, এটা না। যে ইমাম অন্যান্য ইমামের চাইতে ছায়ের ব্যাপারে 1 কেজির অধিক নির্ধারণ করে দিলেন, সেই ইমাম গরিবের ক্ষেত্রে আবার দেওয়ার টাইমে কমিয়ে দিবেন গমের ক্ষেত্রে, এটা বিশ্বাসই করা যায় না। তার মানে 3 কেজি কিশমিশ বা 3.25 কেজি কিশমিশ, 3.25 কেজি বা 4 কেজি খেজুর দেওয়ার চাইতে 2 কেজি গম দেওয়া অধিক উত্তম। এটা আবু হানিফা বুঝিয়েছেন ওটা সেই জামানার প্রেক্ষাপটে। এখন আমাদের যুগে এই খেজুর, কিশমিশ, গম, জব এগুলিকে মূল খাদ্য? এগুলি কিন্তু কোনোটাই মূল খাদ্য না। এই জন্য আমরা সবচেয়ে বেশি ফাঁকি দিই কিভাবে? আমরা ওই গমের মূল্য নির্ধারণ করি যে 2.25 কেজি বা 1 কেজি 650 গ্রাম গমের দাম এই 80 বা 85 টাকা, অথবা 80-85 টাকা দিলেই হবে। এটা কি হলো? এটা হলো না। আমাদের দেখতে হবে হাদিসে যে 5 প্রকার খাদ্যশস্যের কথা আছে, এই 5 প্রকার খাদ্যের মধ্যে কোন খাদ্যটা দিলে গরিবের বেশি উপকার হবে, এইটাই মূলত ফিকা আমাদের শেখায়। ফিকের তাত্ত্বিক কথা এটাই। এখন আপনি বিবেচনা করে দেখেন এই 5 প্রকারের খাদ্য কোনোটা আমাদের দেশের খাবার না। গম, জব, কিশমিশ আর এগুলো, পনির, ঘি কোনোটাই আমাদের দেশের মূল খাবার না। আমাদের দেশের খাবার কি? চাউল বা ধান, তাই না? চাউল বা ধান। তাহলে আপনি এই অনুযায়ী আপনি বাজারের উৎকৃষ্ট মানের চাউল দিয়ে আপনি ফিতরা দেন। আপনি চাউল দিয়ে যদি ফিতরা দেন তাহলে 3 কেজি 300 গ্রাম বা আপনি 3.5 কেজি বাজারের উৎকৃষ্ট চাউল দিয়ে দেন, তাহলে কয় টাকা হবে? 1 কেজি পোলাও চাউলের দাম কত? ন্যূনতম 100 টাকা। কত টাকা? 100 টাকা। তাহলে 1 কেজি পোলাও চাউলের দাম ন্যূনতম 100 টাকা। তাহলে 3.5 কেজি বা 3 কেজি 300 গ্রাম চাউলের দাম প্রায় আপনি 350 টাকায়। তাহলে 85 টাকা হলো। তাহলে যদি আমরা চাউল দিয়েও যদি আমরা ফিতরা দিই তাহলে গমের চাইতে গরিবের বেশি উপকার হচ্ছে। গম দিয়ে দিলে গরিব পাচ্ছে 85 টাকা, আর চাউল দিয়ে যদি ফিতরা দেওয়া যায় গরিব পাচ্ছে 350 টাকা। কোনটা লাভ হলো? চাউল দিয়ে দিলে বেশি গরিবের উপকার হলো। অতএব ফিকা আমরা পড়ি ঠিক, কিন্তু ফিকার তাত্ত্বিক কথা আমরা জনগণের সামনে তুলে ধরি না। আবু হানিফা ফাঁকিবাজ ছিলেন না। এই জন্য উনি বলেছেন জমিনের ফসল কম হোক বেশি হোক তুমি যাকাত দাও। আল্লাহ তো মিকদার নির্ধারণ করেননি, নিসাব নির্ধারণ করেননি। অতএব আবু হানিফা তাকওয়া সবচেয়ে বেশি ছিল। কিন্তু আমরা হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এই ফিতরার ক্ষেত্রে সবচেয়ে জনগণকে ফাঁকি দিচ্ছি।
কমটা নির্ধারণ করে দিয়ে দিচ্ছি, অর্থাৎ যিনি ফিতরা দিবেন, জাকাত দিবেন, তিনি বাঁচুক আর গরিব না খেয়ে মরুক। আসলে জাকাত ফিতরা কি ওই ফিতরা দানকারীকে বাঁচানোর জন্য নাকি গরিবকে বাঁচানোর জন্য? জাকাত ফিতরার বিধান আল্লাহ দিয়েছেন গরিবকে বাঁচানোর জন্য। অতএব আমাদের সমাজের ফিতরা, এইটা ফিতরা দানকারীকে বাঁচানো হয় আর গরিবকে মারা হয় কম দিয়ে, কিন্তু গরিবকে বাঁচাতে হবে। আর মানে যার সম্পদ আছে ফিতরা দানকারী, এর থেকে বেশি বেশি উসুল করতে হবে। এটাই ইসলাম আমাদের শিক্ষা দেয়। হাজিরিন, কারো কাছে যদি 52.5 ভরি রূপা বা তার সমমূল্য পরিমাণ সম্পদ যদি ঈদুল ফিতরের দিনও থাকে, আমি হিসাব করেছি, স্বর্ণকারকে জিজ্ঞাসা করে প্রায় 80,000-এর কাছাকাছি টাকা হয়। অতএব 80,000-ই ধরলাম। কারো কাছে নগদ টাকা সারা বছর নেই, কিন্তু ঈদুল ফিতরের দিন আপনি ঈদের আগে হয়তো আপনি 20 মণ পেঁয়াজ বেচলেন, রসুন বেচলেন বা একটা গরু বেচলেন, বেচে আপনার কাছে ঈদুল ফিতরের দিন 80,000 টাকা হলো, তাহলে আপনাকে ফিতরা দিতে হবে। শতকরা 2.5% হিসাবে আপনাকে দিতে হবে। লাখে আপনার 2500 দিতে হবে, হাজারে 25 টাকা, এইভাবে দিতে হবে। আর যদি এই 80,000 টাকা বুঝে রাখেন, আপনার কাছে যদি ঈদুল ফিতরে নাই, বরং সারা বছর থাকতে হবে, এক রমাদান থেকে আরেক রমাদান, এই পূর্ণ বছর যদি আপনার কাছে 80,000 টাকা ব্যাংকে থাক, আর কারো কাছে ধার হিসাবে থাক, বা আপনার পকেটে থাক, যে হিসাবেই থাক, আপনাকে শতকরা 2.5% হিসেবে জাকাত দিতে হবে। অতএব হাজিরিন, জাকাত দানের ক্ষেত্রে গরিমসি করবেন না। জাকাত বন্ধ করে দিলে আল্লাহ তাআলা আসমানের পানি বন্ধ করে দেবেন। আল্লাহ রাসূল সহিহ হাদিস বলেছেন, এই পৃথিবীতে যদি বৃক্ষ তরুলতা চতুষ্পদ প্রাণী না থাকতো, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এক ফোঁটা পানিও আমি এই জমিনে দিতাম না। অতএব এই জমিনে আমরা যদি জমিনবাসীর প্রতি ইহসান করি, আসমানের বাসী অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করবেন। অতএব যাদের আল্লাহ ফিতরা ওয়াজিব করেছেন, ফিতরা যার ওয়াজিব নাই তিনিও দিতে পারবেন, আবার যার ওয়াজিব হয়েছে তিনি তো দিবেনই। ফিতরা যার ওয়াজিব নয় তিনি দিলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, রোজা রেখে যে অশ্লীল কথা হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, ফিতরা যদি দেওয়া হয়, ওই রোজার ভুল ত্রুটি ক্ষমা হয়ে যায়। আর এটা গরিবের মুখের খাদ্য যোগায়। রাসূল বললেন, এই ফিতরা যদি ঈদের দিন, ঈদের আগে বা ঈদের দিন কেউ যদি দেয়, তাহলে এটা মাকবুল যাকাত হিসেবে আল্লাহর কাছে গ্রহণ হবে। আর ঈদের পর দিলে সাধারণ নরমাল সাদকা হবে। অতএব আপনারা ঈদের ময়দানে যাওয়ার আগেই বা ঈদগাহে ঢোকার আগেই ফিতরাটা পরিশোধ করে দেবে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। অতএব যারা ফিতরা এখনো দেন নাই, ফিতরা নির্ধারণ করেন। আপনি যদি একেবারেই গরিব হন, আপনার ন্যূনতম শুধু 80,000 টাকা আছে, তাহলে আপনি যদি পারেন আপনি অল্পই দেন, আপনি 85 টাকাই দেন। কিন্তু বলবো, যাদের স্বাবলম্বী আছে, আল্লাহ সচ্ছলতা দিয়েছেন, ধন সম্পদ আছে, তারা বেশি বেশি দেওয়ার চেষ্টা করেন। তারা 3 কেজি 300 গ্রাম বা 3.5 কেজি খেজুর বা কিশমিশ এই অনুযায়ী নির্ধারণ করে একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাদের বাড়িয়ে দিবেন। এই জন্য হাজিরিন, আগেই বলেছি, জাকাত ধনকে কমায় না, বাড়িয়ে দেয়। হজ করলে কি হাজি গরিব হয়? আপনাদের সমাজে কোনো হাজি গরিব হয়েছে? কোনো হাজি কিন্তু গরিব হবে না। যিনি জাকাত দিয়েছেন, জাকাত দিয়ে ফকির হয়েছেন, এরকম কোনো প্রমাণ আমার কাছে নাই। আমার মতো একজন আলেম, উনি বললেন, ভাই, যে আমি 20,000 টাকা দিয়ে জাকাত শুরু করেছি, তো আল্লাহ শুকরিয়া 3-4 বছরের ব্যবধানে আমি প্রায় 1 লাখ টাকা জাকাত দিই। তাহলে শুরু করলেন 20,000 টাকা দিয়ে, কিন্তু আল্লাহ বাড়াতে বাড়াতে এখন প্রায় 1 লক্ষ টাকা জাকাত দেয়। তো আল্লাহ কমাবেন না, কোনোদিন কমাবেন না। আপনি শুরু করেন, আপনি বরকত চোখে দেখতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। হাজিরিন, জাকাত ফিতরা এটাই আমাদের মূল বিষয় ছিল। আর এতে আমাদের যেহেতু লোকজন আছে আমাদের মসজিদে, আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাদেরকে নেক দারাজ করুক, আল্লাহ তাদের মনোবাসনা পূর্ণ করুক, তাদের ইতিকাফকে আল্লাহ কবুল করুক। এখন কথা হলো, বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করতে হবে। যদি তাওবা না করতে পারেন, আল্লাহ রসুলের একবারে খাস বদদুয়া, জিব্রাইল দোয়া করেছেন, রসুল আমিন বলেছেন, বাউদামান আদ্রাকা রমাদান হালাম ইগফার লাহু। রমাদান পেল কিন্তু নিজের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বললেন আমিন। অর্থাৎ জিব্রাইল দোয়াকারী, রসুল আমিন বলনেওয়ালা। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজারত অবস্থায় যদি সিয়াম পালনকারী রমাদানে যদি গুনাহ মাফ করে না নিতে পারে, তার জন্য বদদুয়া করে গিয়েছেন। তাহলে আমরা কিভাবে আল্লাহর কাছে মাফ চাবো? আল্লাহর যদি কোনো হক নষ্ট করে থাকি, আল্লাহর কাছে মাফ চাবো। আপনারা বেশি বেশি ইস্তেগফার করবেন এই মুহূর্তে। আল্লাহ রসুল প্রতিদিন সহিহ বুখারীতে আছে 70 বার, সহিহ মুসলিম আছে 100 বার তাওবা করতেন। তিনি কি গুনাহ করেছেন? তিনি গুনাহ করেন নাই, কিন্তু তাওবা ইস্তেগফার করলেই আল্লাহ সওয়াব দিয়ে দেন। অতএব নবী যে ইস্তেগফার করেছেন তিনি সওয়াব পেয়েছেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইস্তাগফিরু লিযুনুবিকুম, তোমরা তোমাদের গুনাহের জন্য তাওবা করো। অতএব তাওবা করাই একটা ইবাদত। আপনার গুনাহ যদি থাকে তো গুনাহ মাফ, আর যদি গুনাহ না থাকে তাওবা করার জন্য আপনি সওয়াব পাচ্ছেন। কিন্তু আমাদের বুঝ ভুল কি জানেন? আমি তো গুনাহ করিনি, আমি কেন ক্ষমা চাবো? আমি তো
অন্যায় করিনি, আমি কেন তওবা করব? আসলে হাজিরিন আপনি বুঝতে পারেননি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহ যেভাবে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অনুরূপ বলেছেন তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো। অতএব আপনি গুনাহ করেন চাই না করেন, নবী তো গুনাহ করেন নাই কিন্তু 100 বার আল্লাহর কাছে তাওবা করেছেন। তাহলে নবী গুনাহ করেন নাই, তাওবা করেছেন, তাহলে নবীর কি হয়েছে? নবীর সওয়াব হয়েছে, মর্যাদা বৃদ্ধি হয়েছে। আর আমি আপনি গুনাহগারী, এজন্য আমি আপনি তাওবা করলে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেবেন। আর আপনি যদি মনে করেন আমি তো ভাই গুনাহ করিনি, কেন তওবা করব? তবুও করবেন। কেন জানেন? আল্লাহ তাওবা করতে বলেছেন, এই তাওবা করলেই আপনার সওয়াব হবে। অতএব আপনার গুনাহ না থাকলে আপনার তাওবার কারণেই আপনার সওয়াব হচ্ছে। কেননা তাওবা করাটাই একটা ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল অন্যান্য ইবাদতের মতোই তাওবা একটা ইবাদত। অতএব আপনি গুনাহ করেন চাই না করেন আপনাকে তাওবা করতে হবে। এই বুঝটা আপনাদের অনেকেরই ছিল না যে আমি গুনাহ করিনি, অন্যায় করিনি, কেন মাপ চাবো? ভাই, মাপ চাওয়াটাই সওয়াবের কাম, মাপ চাওয়াটা একটা ইবাদত আপনার জন্য। আজ ক্লিয়ার হয়ে গেলেন তো? আল্লাহ আমাদের মাপ চাইতে বলেছেন, ক্ষমা চাইতে বলেছেন। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে, মাপ চাইলে আল্লাহ আমাদের সওয়াব দিয়ে দেন, গুনাহ থাক চাই না থাক। এই জন্য কোনো মানুষের যদি হক নষ্ট করে থাকেন, তার হাত ধরে একটু ক্ষমা চেয়ে নেবেন। মানুষের কাছে ক্ষমা চাওয়া সবচেয়ে বড় কষ্ট। আমি কেন ছোট হব? আমার টাকা কম আছে, আমার লাঠি কম আছে, আমার দল পাওয়ারে আছে, কেন তার কাছে ছোট হব? হাজিরিন, কত মানুষের হক নষ্ট করলেন রাজনীতিবিদরা। ভাই, কত মানুষের অর্থ আত্মসাৎ করলেন, কত ট্যাক্স নিলেন, কত রাস্তা, কত গরিবের রিলিফ মেরে খেলেন। মাপ পাবেন না ভাই, মাপ পাবেন না। জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তাছাড়া মাপ হবে না। আপনার কোনো ব্যক্তিগত মানুষের সম্পদ খাচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ খাওয়া বেশি অন্যায়। কেননা ব্যক্তিগত মানুষের কাছে একা আপনি একটা মানুষের 500 টাকা নিয়ে খেয়ে ফেললেন, ওর কাছে মাপ চাইলেই মাপ। কিন্তু রাষ্ট্রের 500 টাকা যদি খান, এই 16 কোটি মানুষের কাছে আপনাকে মাপ চাইতে হবে। খুবই সাংঘাতিক। অতএব যারা রাজনীতিবিদ আছেন, রাজনীতি করেন, খুবই সতর্ক থাকবেন। কোন রাষ্ট্রের একটা টাকা যদি আপনি খান, 16 কোটি মানুষের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। 16 কোটি মানুষের হক আপনি নষ্ট করেছেন। অতএব আলিম উলামাকে ভালোবাসবেন, তাদের সোহবতে থাকবেন, তাদের কাছ থেকে দিন শিখবেন। সিয়াম চলে গেল, আমি আপনাদের ইমাম, আমি আপনাদের কাছে ক্ষমা ছিলাম। আমার কোনো কথাবার্তায়, কোনো কাজে কর্মে যদি আপনারা কোনো মনে ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। এই যে ক্ষমা ছিলাম, এটা একটা মহৎ গুণ। আমি আমার জানা মতে আপনার কাছে অন্যায় করিনি, তারপরে ছিলাম, কেন ছিলাম? এটা আমার নবীর সুন্নাত। মানুষের কাছে ক্ষমা চাওয়া একটা নবীর সুন্নাত। আমি আপনাদের কাছে তাওয়াজ্জু হলাম, ছোট হলাম, আমি নিজেকে ছোট মনে করলাম, এইটা আমার জন্য একটা সওয়াব। আল্লাহ রাসূল বলেছেন, একজন মুমিন ব্যক্তি গুনাহকে এত বড় মনে করে, সে যেন একটা পাহাড়ের নিচে আছে, আর পাহাড় কখন তার উপর ধসে পড়বে। অতএব সে ওইখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করবে। আর ফাসেক মনে করে আমার নাকে একটা মাছি বসে আছে, একটু হাত দিয়ে নাড়ালে মাছি উড়ে যাবে। অতএব ভাই, জানা অজানায় কোন কারণে, কোন কথায় আপনারা মনে ব্যথা পেয়েছেন, আমি এই জন্য আপনাদের কাছে আল্লাহর রাস্তায় মাপ চেয়ে নিলাম। আপনারাও হৃদয় খোলাসা করে আজকের এই জুমাতুল বিদায় একে অপরের কাছ থেকে মাপ চেয়ে যাবে। লজ্জা করবেন না। সমাজে লজ্জা করতে পারেন, কিন্তু এখন তো লজ্জা নাই। আমরা সবাই এখন এক পরিবারের। মসজিদে গেটে যাওয়ার সময় যে ভাইয়ের সাথে জমি নিয়ে একটু কথা হয়েছিল, একটু ওজন নিয়ে কথা হয়েছিল, কোনো জিনিসের দরদাম নিয়ে কথা হয়েছিল, ওই ভাইটার সাথে মসজিদ থেকে যাওয়ার পথে দেখা হলে সালাম দেন, ভাই আসসালামু আলাইকুম, ভাই অমুক দিন তোমাকে একটা কথা বলে ভেবেছিলাম, হয়তো মনে ব্যথা পেতে পারো, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও। আপনাকে আল্লাহ বড় করে দেবেন, অনেক বড় করে দেবেন আল্লাহ আপনাকে। এই গুণ অর্জন করতে পারবেন না? যদি না পারেন, তাহলে আপনার ইবাদতের কোনো দাম নেই, আপনি ইবাদতের অর্থই বুঝেন নাই। এই সিয়াম, এই লৌকিকতা ছাড়া আর কোনো কিছু না। এই না খেয়ে থাকা, পানির কষ্ট, এটা কিছুই হবে না। অতএব জনগণের কাছে যদি অন্যায় করেন ভাইরা, জনগণের কাছে মাপ চেয়ে নেন। ওই মরার খাটিয়ায় সন্তান বলবে যদি আমার পিতামাতা যদি কোনো অন্যায় করে থাকে, যদি মাফ করার মতো হয় মাফ করেন, আর যদি কোনো পাওনা দানা থাকে আমাকে জানাইন। এটা একটা কাজ হলো? এটা একটা কথা হলো? ভাইরা, সন্তান তো আপনার কাছে তরফ থেকে মাপ চেয়ে নিল, আপনি তো ছিলেন না জীবদ্দশায়, আপনিই মাপ চেয়ে যান, আপনার কাজ আপনিই করে যান। আল্লাহ তৌফিক দিক। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।